চমৎকার, রঙিন হোটেল, রঙিন উদ্বোধন অনুষ্ঠান, রঙিন নৃত্য। কে আপনি? রজত রায়, সাংবাদিক রজত রায়। সত্য যেখানে, রজত রায় সেখানে। তা সাংবাদিক তো এখানে কেন? নিজের ফোনে প্রেস কনফারেন্স চলছে, সেখানে যান। ওখানেই তো যাচ্ছিলাম ম্যাডাম, কিন্তু আপনার অপূর্ব নাচ আর গান মুগ্ধ করে টেনে আনলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি এখন আসতে পারেন। ওকে ম্যাডাম। ও ও ও ও ও ইফ ইউ ডোন্ট মাইন্ড, সো আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? বলুন। থ্যাংক ইউ সো মাচ। বলছিলাম যে আপনার বাবার হোটেল উদ্বোধন অনুষ্ঠানে আপনি যে ডান্স করলেন একজন দক্ষ ডান্সারের মতন, তা এটা কি আপনার ইচ্ছা নাকি আপনার বাবার পথের সহযাত্রী? কি বলতে চান আপনি? আমি কি বলতে চাইছি সেটা আপনি খুব ভালো করে জানেন, যদি আপনি উত্তরটা দেন। দেখুন, সাংবাদিক বলে সবকিছুর ব্যাপারে তথ্য খুঁজতে যাবেন না। ভুলে যাবেন না উনি আমার বাবা, আর বাবার প্রতি মেয়েরও কিছু কর্তব্য থাকে। অফ কোর্স, দ্যাটস ট্রু। তা আপনার বাবা কি সেই কর্তব্য করছেন? তার মানে বিনয় কোথায়? সে চাকরির খোঁজে কলকাতায় গেছে। আপনি বিশ্বাস করেন? কেন করব না? কার্তিক কাকা নিজে তার বাড়ি গিয়ে খবর নিয়ে এসেছেন। তাহলে এখন ফিরছে না কেন? নিশ্চয়ই কোনো কাজে আটকে পড়েছে। কাজ নাকি বিপদ? মানে না, মানে হচ্ছে আপনি আপনার বাবাকে যতটা বিশ্বাস করেন, আপনার বাবা কিন্তু ততটা বিশ্বাসের যোগ্য নন। না 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 না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। আমার বাবা মন থেকে খুব ভালো, তাছাড়া উনি আমাদের সম্পর্কটা মেনে নিয়েছেন। মেনে নেননি তো সান্ত্বনা দিয়েছেন ম্যাডাম। ইয়েস ম্যাডাম, আমি রজত রায়, সাংবাদিক রজত রায়, আর আমার কাজ হচ্ছে সত্য খুঁজে বের করা। আর এমন কোনো জায়গা নেই যে বিনয়কে আমি খুঁজিনি কিন্তু সন্ধান করে উঠতে পারিনি। আর আপনাকে আমি আগের থেকে সাবধান করে দিচ্ছি, কারণ আপনি অন্ধকারের মধ্যে ঢেকে রয়েছেন। তার মানে বিনয়? হ্যাঁ, বিনয় হয়তো বিপদে পড়েছে, না হলে ওকে কেউ। আমার মেয়েকে একদম কুমন্ত্রণা দেবেন না। কুমন্ত্র নয় ম্যাডাম, কুমন্ত্র নয়। আসল সত্যটা জানালাম যাতে ওর ভালোবাসা বেঁচে থাকে। না, যাকে থেকে ভালোবাসার অধিকার আর নেই, ওই বিষধনাগের মেয়ে। ও মা, উনি তো আপনারও মেয়ে। আপনি তো মাতৃত্বের সবটুকু ওনাকে দিয়েছেন, তাহলে আজ ওনার ভালোবাসার পথে আপনি কাঁটা হয়ে দাঁড়াচ্ছেন কেন? এই কি বলতে চাইছো তুমি? আমি তো বলবো না, বলবেন তো আপনি, কারণ আপনি আসল সত্যটা জানেন। তাই পুজোয় বলে জিদ হবে আর কাক বলে ভরসা হবে। আমাদের কাছে আমাদের কাজের জবাব যারা চায়, তার কলার টুটিটা আমি টিপে ধরি। সাংবাদিক, আমাদের বিরুদ্ধে কথা বলে কোনো লাভ হবে না। আরে পারলে অনেক চেষ্টা করেও আমাকে আটকে রাখতে। মিস্টার কার্তিক বাবু, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? এখন অনেক সময়, জাস্ট এটা জ্বরের পূর্বাভাস। আরে তুমি কি ভাবছো? একটা মেয়ে আমার বংশকে ধ্বংস করে দেবে? সেটা না হয় সময় এলে প্রমাণ পাওয়া যাবে। এই সাংবাদিক, পারলে তোমার কলমটা লেখার জন্য ব্যবহার করো। ওই কলমের কালি আমাদের গায়ে ছেটাতে এসো না, তাহলে কলম সমেত তোমার হাতটা ভেঙে আমি গুড়িয়ে দেব। হাতটা ভেঙে গুড়িয়ে দেবেন? মিস্টার বিষধর নাগ, আপনার সাথে আমার লড়াইটা এখন একটু তোলা থাকলো। এখন আপনার মেয়েকে যেগুলো বলে গেলাম সেইগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকুন। এই যে বৌদি, এতদিন ধরে তো অনেক স্বামীর সেবা করলেন, এবার না ওটা সন্তানের সেবা করুন না, দেখুন ভালো হবে। মাতৃত্বের প্রতি সন্তানের ভালোবাসাটা না উতলে উঠবে। চলে বৌদি। ও ও ও ও ও কুজোই বলে চিত হবে, আর কাক বলে ফর্সা হবে। বাই মিস্টার নাট। বাচ্চা কার্তিক, এখন আর গালাগালি করে কি হবে? ভুলটা তো আগেই করেছি, ওকে পৌঁছিয়ে রেখে। ওই রজত রাই আমার চোখ খুলে দিয়ে গেছে। আজ আমি তোমাদের সবার কাছে জানতে চাই, বলো বলো আমার বিনয় কোথায়? ওকে যে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। এ তুমি কি বলছো মা? জুতো পায়ে ভালো লাগে, তাকে মাথায় তুলতে নেই। তোমার বাবা মা আছেন, আমি আছি। ভালো ছেলে দেখে আমরা তোমার বিয়ে দেব। দরকার হলে কোটি টাকা খরচ করে তোর জন্য আমি সিঁদুর কিনে আনবো। ভুল বললে বাবা, টাকা দিয়ে কখনো সিঁদুর পরা যায় না। আর তুমি যেটা কিনে আনবে বলছো, সেটা তোমাদের কালো বাজারে বিক্রি হওয়া শ্মশানের ছাই। ওসব আমার চাই না বাবা, পারলে আমার জন্য একটু সুখ এনে দিও বাবা, একটু সুখ। আচ্ছা আচ্ছা বাবা, কখনো কি আমার অনুভূতিগুলো তোমার হৃদয় দিয়ে অনুভব করেছো? কখনো কি ভেবেছো তোমার
টাকার সুখের আড়ালে তোমার মেয়ে অঝরে চোখের জল ফেলে তার মন ভিজিয়ে ফেলছে। ওরে পল্লবী মা আমার, তোর বাবাকে তুই হয়তো ভুল বুঝছিস। ভুল বুঝতে তো চাইনি মা, বাবাকে সবসময় মাথার উপরে স্থান দিয়ে রেখেছি। তবে কেন কেন সবটাই তুচ্ছ বলে মনে হয়? এই তোর ভুল ধরে না পল্লবী, ছোটবেলা থেকে তুই যা চেয়েছিস তোকে আমি সব দিয়েছি। তবে কেন কেন সব কিছুর মাঝেও কিছু নেই বলে মনে হয়? পল্লবী, বিধাতার আশীর্বাদে আমাকে তোমাদের সন্তান করে পাঠিয়েছে। তবে কখনো যদি ঈশ্বরের সাথে দেখা হয় তাকে আমি বলবো, পল্লবী, যদি এমনই হয় মানব জন্ম, তাহলে আমাকে এই পৃথিবীতে আর পাঠিও না, পাঠিও না, পাঠিও না। পল্লবী! ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো জানে না, সে তো জানে না, সে তো দাদা দাদা, পল্লবী কিন্তু বিনয়ের সম্বন্ধে নতুন একটা জোট পাকাচ্ছে, এতে সমস্যা আমাদের আরো বাড়বে। সত্যি করে বলো তো, বিনয় কোথায়? ওর সঙ্গে তোমরা কিছু করোনি তো? সেটা জেনে তুমি কি করবে? জানি না আমি কি করব, তবে এটা আমি বুঝেছি, অর্থ আর আভিজাতের মায়ায় ভুলে প্রায়শ্চিত্তের মন্ত্রটা শিখতে আমি ভুলে গেছি। তবু হয়তো পল্লবীর সামনে দাঁড়িয়ে আমাকে বলতে হবে, তোর বাবা একজন প্রতারক, তার হাতে লেগে আছে নিজের মেয়ে নিয়ত ভালোবাসা রক্ত, নিয়ত ভালোবাসা রক্ত। এবার কি হবে দাদা? ওকে তোমরা কোথায় আটকে রেখেছো? তোমার বাগান বাড়িতে। আজ রাতে শালাকে টপকে দে। ওকে দাদা, আজকের রাতে হবে ওর জীবনের শেষ রাত। আমি এখনই রাজাকে বলে না, রাজা নয়, এই কাজটা তুমি নিজের হাতে করবে। ঠিক আছে দাদা, শালাকে মেরে বডিটাকে তোমার ইট ভাটার চুল্লিতে ফেলে দেবো। চলো ভক্তি। আমি যাবো না, ওই দেবী মুখার্জি আমায় মেরে ফেলবে। পুজোয় বলে চিদ হবে আর কাক বলে ফর্সা হবে। এই মাঝে বকছো ভক্তি। ঠিকই বলছি, এখান থেকে বেরোলেই আরাম থেকে গুলি করে আমার ববলীলা সাঙ্গ করে দেবে। তাই আজ রাতটা এই হোটেলের বাইরে এক পাও রাখবো না। চলো কার্তিক, আমি যাচ্ছি। আরে ও ভাই কার্তিক, যাবার আগে ম্যানেজারকে বলে একটা হুইস্কি আর একটা মেয়ে ছেলে পাঠাবি ভাই। ওরে শালা, আমরা খেতে মরবো আর তুই শালা স্ফূর্তি করবি। ফুর্তি নয় ভাই, ফুর্তি নয়, ভয় ভয়। একা থাকতে ভয় লাগে, তাই যদি কেউ আসে ওকে সামনে রেখে বলে ভক্তি ভক্তি তোমার স্বভাবটা পাল্টালো না। চলো কার্তিক, কাজ সেরে আমরা এখানেই ফিরে আসবো। তারপর আজকের রাত হবে উৎসবের রাত, তাই জননী তার পোশাক ছেড়ে আমি সাজবো ভয়ঙ্কর কেউটে। চলো। বিশ বছরে ঢুকে যাবে উৎসবে চাই। সাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, ওই দেবী মুখার্জিটা দাপট তাতে চামড়া গুটিয়ে আমলা গাছে তুলে দেবে। এই না 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 না, আমি ওই সারা বিশ্বধরের সঙ্গ ছেড়ে সোজা বিপত্তারিণী মায়ের মন্দিরে চলে যাব। ওখানে গিয়ে মায়ের নাম গান করবো, ধর্ম কর্ম করলে যদি একটু পাপ ক্ষয় হয়, মা বিপত্তারিণী মাগো মা। এই ভক্তি, আপনি? হ্যাঁ আমি।
তাই কি ও যে মদ আর মেয়ে তাই এই নে ধর আর উল্টা এটা মেয়ে ছেলে কেন তোর পেছনে আজ রাতটা জমে কি যাবি পেছন ফিরে আছে কেন এদিকে ঘুরো মুখটা ঘুরে কি হলো মুখটা ঘুরে আয়ে গিরি ননদিনী নন্দুত মেদিনী দুঃখ বিনোদিনী নন্দনুতে গিরিবর বিরোধিনী কৃষ্ণ বিলাসিনী বিষ্ণুতে ভগবতী হে শিখি কণ্ঠ জয় জয় আয়ে গিরি ননদিনী নন্দিত মেদিনী দুঃখ নন্দনুতে গিরিবর বিরোধিনী বাসিনী কৃষ্ণ বিলাসিনী বিষ্ণুতে কৃষ্ণ বিলাসিনী বিষ্ণুতে কৃষ্ণ বিলাসিনী বিষ্ণুতে। পামেলা বডিটাকে এখানে ফেলে রাখা ঠিক হবে? চলো আমরা কোনো জঙ্গলে একে ফেলে দিই। না, কোনো দরকার নেই। ওকে আমার শেষ করার দরকার ছিল। ওকে আমি মদের সাথে বিষ মিশিয়ে একেবারে শেষ করে দিয়েছি, একেবারে শেষ করে দিয়েছি। আর আপনি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। मस्ती 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 একেবারে ফুল মস্তি করলাম। ফ্রাইড রাইস, চিলি চিকেন, ব্ল্যাক মাশরুম, দুটো বিয়ার জানানো না। নেক্সট উইকে আমরা পার্ক স্ট্রিটে হোটেল টুঙ্কাশে যাব। ওখানে গিয়ে ফুল মস্তি করবো, মস্তি আর মনের আনন্দে গাইবো। I am a disco dancer. 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 जिंदगी मेरा गाना मैं तेरा दीवाना। जिंदगी मेरा गाना मैं तेरा दीवाना। तो झूमो तो नाचो और मेरे साथ नाचो गो। I am a disco dancer. I am a disco dancer. I am a disco dancer. I love you ডোনা। আজ তোমার নতুন করে জানলাম তোমার মধ্যে যে এত উন্মাদনা তা আমি আগে বুঝিনি। কখনো তুমি আমার হাত ধরে এত উত্তাল হওনি তাই? তোমার সাথে না মিশলে জানতে পারতাম না জীবনটা এইভাবে এনজয় করা যায়। এটাই যে আধুনিক সোসাইটির নিয়ম বলুন। তাহলে বিয়ের পর অন্যের সাথে মিশলে তোমার কোনো আপত্তি থাকবে না বলো? কেন থাকবে? আমিও তোমার বন্ধু বান্ধবের সঙ্গে মিশবো, আনন্দ করবো। কত সহজেই তুমি ব্যাপারটা মানিয়ে নিলে। বিয়ে মানে জেলখানা নয় বলুন। আমার কথা মতো চললে তুমিও পারবে। তোমার কথা মতো চলেই তো নিজেকে কেমন আপডেট করে নিয়েছি। নিজেকে উন্নতির শেখরে নিয়ে যেতে হলে অতীতের অনেক কিছু ভুলে যেতে হয় বলুন। যাচ্ছে কথা বলো তো, বলো তো তোমার ব্যবসার কি খবর? দিদির দয়ার বাবার সাহায্যে ব্যবসা আমার ভালোই চলছে ডুনা। প্রবেশ বলুন, কারণ দয়াতে নয়, বলো তুমি তোমার দক্ষতায় ক্ষমতায় ব্যবসাটাকে করেছো। তবে আমার বাবা বলছিলেন বরং যদি একটু প্যাথোলজিক্যাল ল্যাব খুলে তাতে আরো প্রফিট। প্যাথোলজিক্যাল ল্যাব মানে ইসিজি, এক্সরে, শরীরের যাবতীয় পরীক্ষা? ইয়েস বলুন। তোমার বাবা হাতুড়ি হলেও ডাক্তার, উনি রোগী রেফার করবেন পরীক্ষার জন্য, তাতে কমিশন পাবে। কিন্তু বাবা কি? আরে বাবা ছেলের জন্য এটুকু করতে পারবে না, টাকা পয়সা তো লাগছে না। আফটার অল তুমি তার একমাত্র ছেলে। সেই জন্য তো কোনো কিছু না ভেবে আমার জীবনের শেষ সম্বলটুকু আমি ওর নামে করে দিয়েছি মা। বাবা তবে একটা কথা মা, আমার ছেলে যদি অসৎ পথে অর্থ উপার্জন করতে চায় তা কিন্তু আমি মানতে পারবো না। কেন বাবা,
প্যাথোলজিক্যাল ল্যাবের ব্যবসা কি অসৎ পথের উপার্জন? অবশ্যই, আমি একজন ডাক্তার, ডাক্তার হয়ে ডাক্তারের ভাষাটা আমি বুঝি। বাবা, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি একটা গ্রাম্য হাতুড়ে ডাক্তার। গ্রামের ডাক্তার মানেই কি হাতুড়ে মা? অফকোর্স, শহরের ডাক্তাররা বিলেতে পাস করে ডাক্তারি করছে, তাদের কাছে আপনার যোগ্যতা তো কিছুই নয়। তাহলে তো বরুণকে বিয়ে করা তোমার মানায় না মা। কেন? কারণ গ্রামের ডাক্তার যদি হাতুড়ে হয় তাহলে গ্রামের ছেলে শিক্ষিত হলেও বাঁদর। তা বলছিলাম কি মা, তুমি সবকিছু জেনে শুনে একটা বাঁদরের গলায় মুক্তোর মালা হবে মা? বাবা তুমি কিন্তু আমাদের অপমান করছো। অপমান? তোর সামনে তোর বাবাকে গ্রাম্য হাতুড়ে ডাক্তার বলে অপমান করলো, তখন তোর গায়ে লাগলো না? ভুল কি বলেছে বাবা? তুমি সামান্য গ্রাম্য হাতুড়ি ডাক্তার বরুণ। তাছাড়া তোমার চিকিৎসা করার ক্ষমতা কতটা? সামান্য সর্দি কাশির চিকিৎসা করো বলে নিজেকে বড় সার্জেন ভাবছো? বরুণ, ছাড়ে তো বলুন, আসলে তোমার বাবা তোমার উন্নতিটা হয়তো মেনে নিতে পারছেন না। উন্নতিটা আমি মেনে নিয়েছি মা, তবে উন্নতির পথের সহযাত্রীর ওই তাচ্ছিল্যপূর্ণ অপমানটা আমার বিবেকে বড় বাজছে মা। বাবা আপনি কি জানেন কয়েকদিন পরে আমি আপনার ছেলের ওয়াইফ হব? হ্যাঁ হ্যাঁ জানি জানি, সেই জন্য তো এখনো সংযত আছি। আর তা না হলে কি করতেন? কি করতাম? ছেলের প্রতি বাবা মায়ের যা কর্তব্য আমি সেটাই পালন করতাম। ও, এখন আমার কর্তব্য দেখাতে এসছেন? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমাদের স্ট্যাটাসটা বড় আধুনিক। সেই আদব কায়দায় আপনাদের সঙ্গে মিশতেও আমার বারণ। তা বলছিলাম কি মা, এত আদব কায়দা শিখে তুমি নিজে এত বেয়াদব কি করে হয়ে গেলে মা? বলুন, বলো। এরপর এক মুহূর্ত থাকতে আমার ঘৃণা করছে। তাই বলুন। এরপর তুমি হাসছো বাবা? আজ তোমার জন্য ডোনা রাগ করে চলে গেল। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ বাবা। আচ্ছা বরুণ, বরুণ বলতে পারিস তোকে লালন পালন করতে গিয়ে কি আমাদের কোনো ফাঁক থেকে গেছে? সেই ছেলেবেলা থেকে খাইয়ে পরিয়ে তোকে বড় করেছি, মানুষ করেছি, শিক্ষিত করেছি। এ তুই কিসের প্রতিদান দিচ্ছিস? বলতে চাও তুমি? বলতে চাই, তোর সামনে তোর বাবাকে গ্রাম্য হাতুড়ে ডাক্তার বলে অপমান করলো, তখন তুই কিছু বললি না, অথচ তোর হবু স্ত্রী রাগ করে এখান থেকে চলে গেল বলে তুই আমাকে চোখ রাঙাচ্ছিস। এ তুই কিসের প্রতিদান দিচ্ছিস? সেটা সময় এলে বুঝতে পারবে। কি বোঝাবি বলুন? বাবা মাকে ছেড়ে বউকে নিয়ে নতুন ফ্ল্যাটে গিয়ে থাকবি? আচ্ছা, আমার উন্নতি স্বাধীন জীবন যাপন তোমাদের কি সহ্য হচ্ছে না? তোমরা কি চাও না আমি উন্নতি করে সুখের রাজপ্রাসাদে বাস করি? বাবা মাকে কখনো সন্তানের অমঙ্গল চাই বলুন? তাহলে কেন? কেন মা, কেন? আমার প্রতিটা সিদ্ধান্ত আজ বাবার কাছে ভুল বলে মনে হচ্ছে। তুমি তোমার আদর্শ নিয়ে থাকো, আমাকে আমার মতো করে বাঁচতে দাও। আমার সিদ্ধান্তের একমাত্র মালিক আমি। আমার পথের বাধা হয়ে আমার সুখের পথটাতে তোমার আদর্শে জল ঢেলে পিছল করে দিও না। আমার এসব ভালো লাগছে না, আমি একটু বাইরে থেকে আসছি। ডেকো না পার্বতী, ওকে ডেকো না, ও আর ফিরবে না। ও এখন আলো ছেড়ে অন্ধকারটাকে আপন করে নিয়েছে। তাই তো আমরা বা আমাদের আদর্শ আজ ওর কাছে মূল্যহীন, মূল্যহীন। না গো না, তুমি তো ওকে সত্যের মন্ত্রে দীক্ষা দিয়েছো, সব মানুষকে ভালোবাসতে শিখেছো। ওর জীবনের প্রত্যেকটি অধ্যায় আর তোমার আদর্শের বাণী দিয়ে গড়া। সেই আদর্শের বাণী আজ লুণ্ঠিত কাকিমা। রজত, একে রজত, তুমি হঠাৎ কর্মে দায়বদ্ধতে আমাকে এখানে টেনে এনেছে কাকা বাবু। তার মানে 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 একটু দেবীকে ডেকে দিন না, দেবীর সাথে কিছু জরুরি কথা আছে। দেবী তো বাড়িতে নেই, কোন এক তদন্তের কাছে বাইরে গেছে, ফিরতে 2-4 দিন দেরি হবে। তদন্ত? তদন্ত নয় কাকিমা, তদন্ত নয়। দেবী এখন নিজের মুখে নিজেই কলঙ্কের কালি মেখে লুকোতে চাইছে। রজত, কি বলছো রজত? হ্যাঁ কাকা বাবু, আজকের খবরের কাগজটা আপনি নিশ্চয়ই দেখেছেন। হোটেল একোয়াতে ভক্তি মণ্ডল নামে একজন খুন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি, আমি দেখেছি। আর সেই খুনটা করেছে আপনার মেয়ে দেবী। রজত, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ন্যায় সত্য আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য যে জীবন পণ করতে পারে তাকে তুমি অপরাধী বলছি। রজত, হ্যাঁ কাকা বাবু, আইনের পথে তাকে শাস্তি দিতে না পেরে রাতের অন্ধকারে একটা মানুষকে সে খুন করলো। দেবীর নামে মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করছে না? তুমি না দেবীকে ভালোবাসো? ভালোবাসি, ভালোবাসি কাকিমা। আর শুধু ভালোবাসি না, তাকে আমি মনের সিংহাসনে জায়গা দিয়েছিলাম, কিন্তু কিন্তু সব কেমন যেন ভেঙে চুরমার হয়ে গেল। বিশ্বাস করি না, বিশ্বাস করি না, সম্পূর্ণ মিথ্যা।
মিথ্যে নয় কাকিমা, মিথ্যে নয়। হোটেলের সিসিটিভি ফুটেজে স্পষ্ট প্রমাণ আছে যে ওই খুনটা দেবী করেছে। কিন্তু রজত, তুমি বলো দেবী এ কাজ কেন করবে? বলো কেন করবে? ওই যে হার স্বীকার করতে না পারার জন্য কাকা বাবু। আর এমনকি কার্তিক সামন্তকে ছেড়ে দেওয়ার হীনমন্যতায় হয়তো সেই কাজটাই করেছে কাকা বাবু। তাহলে এখন কি হবে বাবা? জানি না কাকা বাবু, জানি না। আর কাল থেকে আমি দেবীকে ফোন করছি, দেবী ফোন আমি সুইচ অফ পাচ্ছি। রজত, দেবী ফিরলে তুমি একবার তার সঙ্গে কথা বলো। কথা তো বলতেই হবে কাকিমা, কথা তো বলতেই হবে। কাকিমা, কাকিমা, দেবী শুধু আইনের চোখে অপরাধী নয়, ও আমার চোখে অপরাধী। রজত, হ্যাঁ কাকিমা, দেবী ন্যায় নিষ্ঠা সততার জন্য ওর কাছে আমি নত হয়ে থাকতাম। রজত, সারাটা জীবন আমরা একসাথে চলবো বলে আমরা দুজনে সিদ্ধান্ত নিয়েছিলাম। রজত, কাকিমা, কাকিমা, এই দু হাত দিয়ে যে দেবীকে আমি মনের মন্দিরে প্রতিষ্ঠা করেছিলাম, তাকে যে আমি অকালে বিসর্জন দেবো, এটা আমি কখনো ভাবিনি কাকিমা। কখনো ভাবিনি কখনো এমন হবে। রাত্রি সকাল হলে জীবন ছন্দ হারাবে, ভোরের আকাশ ভেসে যাবে, রাতে অন্ধকারে। ভাবিনি কখনো এমন হবে। শান্ত হও পার্বতী, বিপদে ধৈর্য ধরতে হয়, ধৈর্য হারাতে নেই। তবে আই এম শিওর, আমি নিশ্চিত দেবী এমন অন্যায় কাজ করতে পারে না। অথচ দেবী না এলে আমি জানতে পারবো কি করে? দেবী না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। আমিও তো 25 বছর ধরে অপেক্ষা করেই আছি। কে তুমি? কি হলো, কথা বলছো না কেন? বলো কে তুমি? পামেলা, তুমি? হ্যাঁ দাদা, আমি 3 দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছি। আমাকে তোমার পায়ের ধুলো দাও দাদা। খবরদার, তুমি আমাকে স্পর্শ করবে না। তুমি পাপী, তুমি খুনি, তুমি অপরাধী। তুমি নিজের হাতে আমার ভাইকে খুন করেছো। না দাদা না, স্ত্রী হয়ে স্বামীকে কেউ খুন করতে পারে দাদা? ওরা আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে আমাকে 25 বছর ধরে জেল কাটিয়েছে। তাহলে আইন আদালত প্রমাণ সব কি মিথ্যা? সব মিথ্যা দিদি। ওরা আমার স্বামীকে খুন করেছে। না, আমি বিশ্বাস করি না, তোমার কথা আমি বিশ্বাস করি না। চলে যাও এখান থেকে, চলে যাও। আমি চলে যাব, যাকে দেখার জন্য আমি 25 বছর ধরে বেঁচে আছি, সে যে আমার মনের মণিকোঠায় দেবী। না, দেবী তোমার কেউ নয়, ও আমার মেয়ে। ওকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না। কিন্তু দিদি, দেবী যে আমার নারীর টান। না পামেলা, না, তুমি শুধু ওকে জন্ম দিয়েছো, কিন্তু ওই একরত্তি মেয়েকে মানুষ করেছি আমি। ওকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না। চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। আমি চলে যাব। আমি যে আমার স্বামীকে হারিয়েছি, আমি আমার সংসার হারিয়েছি, শুধু এই আশায় বেঁচে আছি একটিবার আমার সন্তান, আমার দেবীকে চোখে দেখার জন্য। দাও না দিদি, দাও না, আমার মেয়েটাকে, আমার দেবীকে তুমি একটিবার আমাকে দেখতে দাও না। না পামেলা, না, তুমি যেমন মা, আমিও মা। জন্ম না দিলেও ওই একরত্তি মেয়েকে আমি বুকে দুধ খাইয়ে লালন পালন করে মানুষের মতো মানুষ করেছি। ওকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না। আমি তোমার কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছি, ওকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না,
কেড়ে নিও। দিদি, তুমি ভিখিরির কাছে ভিক্ষে চাইছো, আমি যে লোকের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষে চেয়েছি, আজ তোমার দুটি পা ধরে আমি ভিক্ষে চাইছি একটিবার। আমার সন্তান দেবীকে একটিবার তুমি দেখতে দাও। ওই কথাটা তুমি দ্বিতীয়বার উচ্চারণ করবে না, তাহলে তোমার মেয়ে দেবীকে আমি বলে দেব যে তোর আসল মা তোর নিজের বাবাকে খুন করেছে। তখন তোমার মেয়ে দেবী তোমার গায়ে থুথু দেবে, থুথু। না না না, আমি তোমার দুটি পায়ে পড়ছি, আমার দেবীকে তুমি কিছু বলো না। তাহলে এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি এখান থেকে চলে যাও। চলে যাব? বেশ দাদা, আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা আমি বলে যাচ্ছি, যাওয়ার আগে সব কটা শয়তানকে আমি শেষ করব, ঠিক যেমন করে ওই ওই ভক্তি মণ্ডলকে আমি শেষ করেছি। ভক্তি মণ্ডলকে তুমি খুন করেছো? তাহলে টিভি ফুটেজে ছবিটা দেখে আমরা সবাই ভেবেছিলাম দেবী। আমার দেবী কোনো অন্যায় কাজ করতে পারে না, আমি খুন করেছি। আমার দেবী কোনো ভুল কাজ করতে পারে না, আমি ভক্তি মণ্ডলকে খুন করেছি। আমার দেবী কোনো আমার দেবী। দিদি, আমার সব কাজ সারা হলে আমি নিজে গিয়ে নিজেকে থানায় ধরা দেব। পামেলা, দিদি দিদি, একটা অনুরোধ করবো দিদি, আমার দেবী, আমার সন্তান যদি কোনোদিন জানতে চায়, তোমরা একটিবার তাকে বলে দিও না। পামেলা, তার মা কোনো দোষ করেনি। পামেলা, না না দাদা, তার মা কোনো অপরাধ করেনি। পামেলা, তার মায়ের জীবনটা শুধু অন্ধকার অন্ধকার অন্ধকার। পামেলা, তোমার অভয়বাণী বোঝাবে সংখ্যাজ্ঞানী, তোমার অভয়বাণী বোঝাবে সংখ্যাজ্ঞানী, জানি না পথের দিশা, তুমি পথ দেখাও প্রভু, আলোর দৃষ্টি দাও, আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও, আমার চোখে রাত্রি তুমি ভোরের ফুল ফোটাও, প্রভু আলোর দৃষ্টি দাও, প্রভু আলোর দৃষ্টি দাও, প্রভু আলোর দৃষ্টি দাও। পামেলা, কেড়ে নেব ওই দেবীর জীবন থেকে সমস্ত সুখ শান্তি আমি এক ঝটকায় কেড়ে নেব। ওই দেবী মুখার্জি আমাদের ভক্তিকে খুন করেছে, ওকে তার যোগ্য জবাব দিয়ে আমি বুঝিয়ে দেব আমি ও শালা বিষধর না। আমার শিরায় শিরায় বিষ, এক ছোবলেই বিষ। কিন্তু দাদা, আমার যে ভয়ে প্রাণ ধুক ধুক করছে, এবার যদি আমাকে কিছুই করতে পারবে না, আমি থাকতে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, কি করবে তুমি? ওরা যেভাবে ভক্তিকে খুন করলো সেভাবে আমাকেও যদি। তার আগে ওকে আমি চিতায় তুলবো। আর আমি পেছন থেকে বাসের খোঁচা দিয়ে পড়াবো, যতই ছদ্মবেশ ধরে আসুক না কেন। ছবিতে স্পষ্ট ওই দেবী মুখার্জি। এবার দেখি কে আমার হাত থেকে ওকে বাঁচায়। থামো, তোমার শুধু ফাঁকা আওয়াজ আছে। দুদিন পার হয়ে গেল, এখনো দেবীকে অ্যারেস্ট করতে পারলে না। তাহলে তুমি যাও, গিয়ে ওকে ধরে নিয়ে এসো, দেখবো তোমার কত ক্ষমতা। এই সরকার, একদম মেজাজ দেখাবে না। ভুলে যেও না তুমি ছিলে একজন সামান্য হাবিলদার। সেখান থেকে তুলে এনে আমি তোমাকে এই থানার অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ করেছি। আর করেছো বলে তো নিশ্চিন্তে 2 নম্বরই কাজগুলো চালিয়ে যাচ্ছ। আর এখন নেতা হয়ে আমাকে ধমকাচ্ছ। হ্যাঁ, আর সেই নেতা হয়ে তোমাকে আমি হুকুম করছি, 24 ঘন্টার মধ্যে দেবীকে অ্যারেস্ট করা চাই। দেবী মুখার্জি তার মুদির দোকানে ক্যাডবেরি নয় যে গেলে দাও আর খুব করে গিলে নাও। কি বললে?
বেরিয়ে যাও। আরে এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বিষধর না কাউকে পরোয়া করে না। মনে রেখো, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। এখন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে কোনো লাভ হবে না, সবাইকে এক হয়ে থাকতে হবে। ভুলে যাও না আমরা সবাই ওর টার্গেট। এই কথাটাই তো বলতে চাইছি। ভক্তিকে খুন করার পর এবার মাস তোমাদের উপর আক্রোশ মেটাবে। আমার বাড়িতে অলরেডি আমি পুলিশ পাহারা বসিয়ে দিয়েছি, কিন্তু কার্তিক দাদা আমি আজই বাড়ি ছেড়ে রামপুরে বাবাজির আশ্রমে চলে যাব। যতদিন না ওই দেবী পরলোক গমন করছে ততদিন আমি এ ধার আর মারাবো না। গুড আইডিয়া। তবে কখনো যদি বিপদে পড়ো তাহলে একটা মিস কল দেবে, আর তখনই আমরা ভাববো নিশ্চয়ই তুমি কোনো বিপদে পড়েছো। তাহলে কার্তিক আমরা বেরোচ্ছি। তুমি রামপুর পৌঁছে একটা ফোন করবে, আমি বাবুরামের সঙ্গে যাচ্ছি। তুমি আমার গাড়িটা নিয়ে চলে যাও। দাদা দেবী অ্যারেস্ট হলে আমাকে একটু জানাবে। দেবী মুখার্জি অ্যারেস্ট হবে না, মানে ওকে আমি ডাইরেক্ট এনকাউন্টার করব। সাবাস সাবাস সরকার সাবাস। আরে এই তো বাঘের মতো গর্জন। শোনো, তুমি যদি কাজটা করতে পারো তাহলে আমি সুপারিশ করে তোমাকে আমি দেবীর জায়গায় বসাবো, কথা দিলাম। তাহলে কার্তিক আমরা যাচ্ছি। এসো। হ্যাঁ চলো। এসো দাদা এসো। দুর্গা দুর্গা, এই রে অধিক রাত হয়ে যাচ্ছে, আর দেরি করা ঠিক হবে না। এক্ষুনি আমাকে বেরিয়ে পড়তেই হবে। শুনেছি রাতে নাকি বিপদ বাড়ে, বলা যায় না। ওই দেবী না আবার সত্যিকারের দেবীর মতো যেখানে সেখানে প্রকট হয়ে যায়। সারা বাবাজির আশ্রমে গিয়ে সেবিকাদের সেবায় সাধু বেশি খুব সুখে থাকবো। যতদিন না ওই দেবীর গোষ্ঠীর ষষ্ঠী পুজো হচ্ছে ততদিন আমি এ ধার আর মারাবো না। ভগবান কি কুক্ষণে যে ওই সারা সাংবাদিকের গায়ে হাত তুলেছিলাম। এখন নাও নিজের বাস নিজের আর দেরি করা ঠিক হবে না। এখনই আমাকে বেরিয়ে পড়তেই হবে, এখনই আমাকে বেরিয়ে পড়তেই হবে। কে রে? কই কেউ না তো। সালা যেইখানে বাঘের ভয় সেইখানে সন্দেহ। সালার বেড়াল আর ডাকার সময় পেলে না, আমি চলে যাওয়ার পর ডাকতে পারতি। এবার কি হবে ঠাকুর? তুমি দয়া করো ঠাকুর, তুমি দয়া করো। তোমার ভক্তকে তুমি রক্ষা করো ঠাকুর। আমি তোমাকে জোড়া পাঁঠা বলি দেব, এক্ষেত্রে তুমি আমাকে বাঁচাও ঠাকুর। চাচা আপন প্রাণ বাঁচাও। কে? তোমার সাধের প্রাণটার বাঁচলো না কার্তিক সামন্ত। আয়গিরি নন্দিনী নন্দিত মেদিনী বিদিত বিনোদিনী নন্দনুতে গিরিবর বিধু চিরদিনী বাসিনী কৃষ্ণ বিলাসিনী কৃষ্ণনুতে তুমি দেবী ম্যাডাম আপনি না? ও দেবী না, ও তো জম পামেলা মুখার্জি। পামেলা মুখার্জি তোদের অত্যাচারে অত্যাচারিত পামেলা মুখার্জি। তার মানে ওই ভক্তিকে দেবী নয় আমি খুন করেছি। কিন্তু কেন? মনে পড়ে জানো? মনে পড়ে 25 বছর আগের কথা। 25 বছর আগে কি? 25 বছর আগে তোরা আমার সামনে আমার স্বামীকে খুন করে দিয়ে আমার জীবনটাকে তোরা শেষ করে দিয়েছিস জানো? আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। আমি 3 মাসের অন্তঃসত্ত্বা টেনেও আমার শরীরটাকে নিয়ে তোরা সবাই মিলে চিড়ে মেরে খেয়েছিস জানো? বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই, সব দোষ ওই বিষধর। এক্ষেত্রে আমাকে তুমি জয় জয় হে আমি বাবুদাকে একটা মিস কল দিচ্ছি, দেখি কে কাকে মারে। ওই মিস কল নাই, ফোন করে বলবি রামপুরে যাচ্ছি, বাড়িতে আছিস বল জানো? বাবুদা আমি রামপুর পৌঁছাতে পারিনি, আমি বাড়িতেই আছি। আমার খুব বিপদ। বাবুরাম, তুমি যে বলেছিলে কার্তিক তোমাকে ফোন করেছিল। হ্যাঁ করেছিল তো, দরজাটা খোলা, বাইরে তোমার গাড়িটা দাঁড়িয়ে আছে। তাহলে ওকে দেবী অ্যাটাক করেছে। তাই যদি হয় তাহলে আজকের দেবীর জীবনের শেষ দিন। ওই শয়তানি এক এক করে আমার সমস্ত প্ল্যান ভেস্তে দিচ্ছে, কিন্তু ও জানে না আমি বিষধর না।
আমার শিরায় শিরায় বিষ, এক ছবলেই ফিনি। তাহলে চলো ঘরের ভেতরে চলো। হ্যাঁ তাই চলো। হ্যাঁ চলো। এই বাবুরা, ওই তো দেবী ছদ্মবেশে আসছে। আরে দেরি করো না, গুলি চালাও গুলি। দেবী মুখার্জি তুমি আরে দেবী মুখার্জির মরা মুখটা একটু আমাকে দেখাও। ওর মরা মুখটা দেখে আমার মনটাকে শান্ত করো। জয় বললে চিৎ হবে, আর কাক বললে